হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির পিতা আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি ভ্রমণের উদ্দেশ্যে দেশের বাহিরে রওনা করলেন। দীর্ঘ পথ অতিক্রম করার পর তিনি প্রবাসে এসে পৌঁছালেন। প্রবাসে এসে পৌঁছানোর পর তিনি দেখলেন তার সকল খাদ্য সামগ্রী শেষ হয়ে গিয়েছে। তিনি খুবই কষ্টের মধ্যে দিন কাটাতে লাগলেন। আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি 4 দিনের ক্ষুধার্ত অবস্থায় একটি নদীর তীরে বসে দুর্বল শরীরে ক্লান্ত দূর করার জন্য বিশ্রাম করছিলেন। এক সময় তার খুবই ক্ষুধার জ্বালা অনুভূত হতে লাগলো। আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি নদীর পানির দিকে এক নজরে তাকিয়ে আছেন এবং মহান আল্লাহ তাআলার নাম মনে মনে স্মরণ করছিলেন। ঠিক ওই সময় আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি একটি আপেল নদীর তীরে ভেসে ভেসে যেতে দেখলেন। আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি বসা থেকে উঠে নদীর তীর হতে সেই ফলটি তুলে আনলেন এবং ক্ষুধার তাড়নায় সেটি খেয়ে ফেললেন। এই মুহূর্তে ক্ষুধার যন্ত্রণায় তার আর কোনো কিছুর কথাই চিন্তা করার সময় ছিল না। সে ফলটি খাওয়ার পর মুহূর্তেই তার মনে ভাবের সৃষ্টি হলো যে না জেনে না শুনে কারো কাছ থেকে অনুমতি না নিয়ে কার গাছের ফল তিনি খেয়ে ফেললেন। এই চিন্তা তার হৃদয়কে দোলা দিতে লাগলো। নিজের প্রতি ঘৃণা এসে গেল। কিভাবে এমন বড় ধরনের অন্যায় কাজ করলেন এটি তার মনে হতে লাগলো। না জানিয়ে কারো গাছের ফল খেয়ে ফেলা চুরি করার মতোই। এই চিন্তায় তিনি অস্থির হয়ে গেলেন। এই অন্যায়ের কথা ভেবে তার মন কেঁদে উঠল। তিনি স্থির হয়ে বসে থাকতে পারলেন না। এই জন্য যে আখিরাতে যদি ফলের মালিক এই ফলের দাবি করেন তবে তিনি তাকে কি উত্তর দেবেন। তিনি আর বিন্দু মাত্র দেরি না করে বসা থেকে উঠে দাঁড়ালেন। মনে মনে তিনি চিন্তা করলেন যেভাবেই পারি ফলের মালিককে খুঁজে বের করবই এবং তার গাছের ফল খেয়েছি বলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। যদি ক্ষমা না পাই তাহলে পরকালীন মুক্তির কোনো পথ নাই। আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি খুবই গরমের মাঝে রওনা করলেন। রোদের তীব্রতায় শরীরের চামড়া যেন জ্বলে পড়ে যাচ্ছে। তবুও আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহির চলার কোনো শেষ নেই। তিনি ফলটি খাওয়ার ঋণ মুক্ত না হওয়া পর্যন্ত আর অন্য কোনো কিছুই চিন্তা করতে পারছিলেন না। অনেকক্ষণ হাঁটার পর নদীর তীরে একটি সেব ফলের বাগান দেখতে পেলেন। তিনি প্রচন্ড রোদের মাঝে না খেয়ে কয়েকদিন হাঁটার পর শেষে ফলের বাগান খুঁজে পেলেন। সেই ফলের বাগানের পাশেই তিনি দেখতে পেলেন অনেক ফল গাছের সৌন্দর্য বর্ধন করে ঝুলে আছে। তখন তিনি বুঝতে পারলেন এই বাগানের গাছ থেকেই ফলটি নদীর স্রোতে ভেসে গিয়েছিল আর তিনি সেই ফলটি খেয়েছিলেন। তিনি ভাবলেন যে বাগান যখন পাওয়া গেছে তাহলে এখন বাগানের মালিককেও খুঁজে পাওয়া যাবে। অতঃপর তিনি আশেপাশের লোকেদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলেন যে ফলের বাগানের মালিক আব্দুল সামিরি রহমাতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন আল্লাহর একজন ভক্ত দরবেশ। আব্দুল্লাহ সামিরি রহমাতুল্লাহি আলাইহি সব সময় আল্লাহ তাআলার ইবাদতে সময় কাটিয়ে দিতেন। আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন তাকে যদি সম্পূর্ণ ঘটনা খুলে বলে তার কাছে ফল খাওয়ার জন্য ক্ষমা প্রার্থনা করি হয়তো তিনি আমাকে ক্ষমা করে দিবেন। আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি ক্ষমা পাবার আশায় তার বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। আব্দুল্লাহ সাবিরি রহমাতুল্লাহি আলাইহির কাছে খবর পাঠানো হলো যে আপনার খোঁজে একজন লোক এসেছে। তার খোঁজে একজন লোক তার বাড়িতে এসেছে জানতে পেরে আব্দুল্লাহ সাবিরি রহমাতুল্লাহি আলাইহি বের হয়ে আসলেন। আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহিকে দেখে অস্বস্তি হয়ে গেলেন। তখন আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি বললেন, জনাব, আমি 4 দিনের অনাহার অবস্থায় একটি নদীর তীরে বসে বিশ্রাম নিচ্ছিলাম। ক্ষুধার তাড়নায় আমার শরীর দুর্বল হয়ে গিয়েছিল। এমন সময় আমি দেখতে পেলাম একটি সেব ফল নদীতে ভেসে আমার কাছে আসছে। আমি ক্ষুধার তাড়নায় সেই ফলটি খেয়ে ফেলি। ক্ষুধার জ্বালা নিবারণ হওয়ার পর আমি অনুশোচনায় ভুগছিলাম। আমি না জেনে না শুনে কারো কাছ থেকে অনুমতি না নিয়ে কার গাছের ফলটি খেয়ে ফেললাম। সেই অনুশোচনায় আমি রওনা হলাম সেই ফলের মালিককে খোঁজার উদ্দেশ্যে। দীর্ঘ পথ অতিক্রম করার পর আমি সেব ফলের বাগানটি খুঁজে পেলাম এবং আমি সেই ফলের বাগানের মালিককেও খুঁজে পেলাম। জনাব, আমি আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। আমি আপনার কাছ থেকে অনুমতি না নিয়ে আপনার গাছের একটি সেব ফল ভক্ষণ করেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি আমাকে ক্ষমা না করলে আমি পরকালে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে কি জবাব দেব? হে জনাব, আপনি আমাকে ক্ষমা করে দিন। আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি ছিলেন খুবই সুন্দর। তার শারীরিক গঠনও ছিল খুবই সুন্দর। জ্যোতিময় চেহারা দেখে আব্দুল্লাহ সাবিরি রহমাতুল্লাহি আলাইহি অবাক হলেন। কিছুক্ষণ পর তার দিকে তাকিয়ে চিন্তা করলেন, তাও কি সম্ভব সামান্য একটি ফল যা পানির স্রোতে ভেসে গিয়েছিল তা খেয়ে ফেলেছে বলে তার মধ্যে অপরাধবোধ জাগ্রত হয়েছে?
এবং ক্ষমা প্রার্থনার জন্য এত দুর্গম পথ হেঁটে আমার কাছে এসেছে। এই ব্যাপারে তিনি যতই চিন্তা করতে লাগলেন ততই তার কাছে বিষয়টি অবাক লাগছিল। এই মুহূর্তে তিনি কি করবেন কিছুই ভেবে পাচ্ছেন না। গৃহকর্তা আব্দুল্লাহ সামিরি রহমাতুল্লাহ আলাইহির মনে একটি চিন্তার উদয় হলো যে নিশ্চয়ই এই আগন্তুক ব্যক্তি এর মধ্যে এমন একটা গুণ আছে যার সাহায্যে পৃথিবীর মঙ্গল হতে পারে। এই চিন্তার মাঝে তার মনের মধ্যে একটি আকাঙ্ক্ষা উদিত হলো। তা তিনি গোপন রেখে বললেন, হে যুবক, তুমি কি জানো না অন্যের কোনো দ্রব্য যদি নষ্ট হয়ে যায় তবুও তা গ্রহণ করার তোমার কোনো অধিকার নেই। দ্রব্যের যে মালিক তার অনুমতি ছাড়া তাকে স্পর্শ করাও যায় না। তুমি তো আমার বাগানের সেব ফল আমার অনুমতি ছাড়াই খেয়ে ফেলেছো এবং বড় রকমের অপরাধ করেছো, আর এই অপরাধ আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। হযরত আব্দুল্লাহ সামিরি রহমাতুল্লাহ আলাইহির মুখে এমন কথা শুনে আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাই ভীষণ চিন্তিত হয়ে গেলেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে মনে তিনি যা ভেবেছিলেন এখানে এসে সবকিছু উল্টো পাল্টা হয়ে গেল। তার কাছে ক্ষমা পাবেন না জেনে আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাই খুবই অস্থির হয়ে গেলেন। তারপরেও তিনি আবারও অনুনয় বিনয় করে বললেন, হুজুর, এখন আমার কাছে এমন কোনো অর্থ নেই যা দিয়ে আমি আপনার ফলের দাম পরিশোধ করতে পারবো। আমি না জানিয়া আপনার ফল খেয়ে বড় একটি অন্যায় করিয়া ফেলেছি, আর আমি সেই অন্যায় বুঝতে পেরেই আপনার কাছে এসেছি। আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন, আর আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি এই অপরাধ বোধের পাপ হতে কিছুতেই মুক্তি পাবো না। আমি আমার আল্লাহ তাআলার কাছে অপরাধী হয়ে যাব। হুজুর, তাই আমি আপনাকে করজোরে বলছি, আপনি আমাকে ক্ষমা করে দিয়ে আমার আখিরাতের মুক্তির ব্যবস্থা করে দিন। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাইহির করুণ আবেদনে হযরত আব্দুল্লাহ সামিরি রহমাতুল্লাহ আলাইহির মন গলে গেল। তিনি তা প্রকাশ করলেন না। তখন তিনি নিজের ইচ্ছাকৃতভাবে কঠোর হয়ে বললেন, হে বিদেশি যুবক, এই পৃথিবীর নিয়ম হলো এখানকার বাসিন্দারা তাদের প্রিয় জিনিসের মায়া ত্যাগ করতে পারে না। আমি আমার বাগানের ফলের দাবি ত্যাগ করতে পারবো না। এই ফল আমার কাছে মূল্যবান। এখন বলো কেমন করে আমি তার দাবি ছেড়ে দিতে পারি? তুমি শুধু শুধু আমার কাছে প্রার্থনা করছো। আব্দুল্লাহ সাবিরি রহমাতুল্লাহ আলাইহির এই রকম কথা শুনে আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাইহি ভয়ে অস্থির হয়ে উঠলেন। তখন তিনি নিরুপায় হয়ে কাঁদতে শুরু করলেন। তার কান্না দেখে আব্দুল্লাহ সাবিরি রহমাতুল্লাহ আলাইহির মন নরম হয়ে গেল, কিন্তু তারপরেও তিনি তার দাবিতে অটল রইলেন। আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাইহি অবশেষে আবারও করুণ কণ্ঠে বললেন, আমি এই অপরাধ কেমন করে ক্ষমা পেতে পারি বলুন? আপনি আমাকে ক্ষমা পাবার রাস্তা দেখিয়ে দিন। আমি কেমন করে এই অপরাধ করে কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে হাজির হব? তখন হযরত আব্দুল্লাহ সাবিরি রহমাতুল্লাহ আলাই হযরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাইকে বললেন, হে আবু সালেহ মুসা, তুমি এত ভয় পেও না, কারণ তুমি যদি সত্যিই আল্লাহর ভক্ত হয়ে থাকো আর পরকালে কঠিন শাস্তিকে ভয় করো, তাহলে আমি তোমাকে একটি সুন্দর পথ দেখিয়ে দিতে পারি। ইচ্ছে করলে আমার পরামর্শ গ্রহণ করতে পারো। আমার পরামর্শ হলো, তুমি আজ থেকে আমার ভৃত্য হিসাবে আমার এখানেই অবস্থান করবে। 12টি বছর কাজ করবে। তোমার কাজকর্ম দেখে আমি 12 বছর পর বিবেচনা করে দেখব তোমার অপরাধ ক্ষমা করা যাবে কিনা। সত্যি যদি তুমি আমার মন জয় করতে পারো তাহলে তোমাকে ক্ষমা করে দেব। তাছাড়া আর কোনো পরামর্শই আমার কাছে নাই। হযরত আব্দুল্লাহ সামিরি রহমাতুল্লাহ আলাইহির এই পরামর্শ শ্রবণ করে আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাইহির অন্তরে শান্তি ফিরে আসলো। তিনি ফলের বাগানের মালিকের পরামর্শে রাজি হলেন। ওই দিন থেকে একটি ফল খাওয়ার অপরাধ ক্ষমা পাওয়ার জন্য তিনি গৃহকর্তার বাড়িতে ভৃত্যের কাজ আরম্ভ করলেন। হযরত আব্দুল্লাহ সামিরি রহমাতুল্লাহ আলাই হযরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাইকে নিজের পরিবারের সদস্য হিসাবে মনে করতে লাগলেন। তিনি হযরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাইকে তার জ্ঞান প্রদান করতে লাগলেন। মারিফাতের কঠিন নিয়ম খুব যত্ন সহকারে শিক্ষা দিয়ে চরিত্র গঠনে সহযোগিতা করতে লাগলেন। জ্ঞান সাধনার এক কঠিন ইবাদতের মাঝ দিয়ে তার 12টি বছর শেষ হয়ে আসলো। হযরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাই আগে থেকেই মহত্ব চরিত্রের অধিকারী ছিলেন। এমন এক উচ্চ পর্যায়ে সাধকের সংস্পর্শে এসে এবং দীর্ঘ 12টি বছর তার কাছে জ্ঞান সংগ্রহ করে
করে উত্তম চরিত্র গ্রহণ করতে সক্ষম হলেন। এরপর 12 বছর শেষ হবার পর হযরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি মুনিবকে বললেন, হুজুর, এখন তো আমার 12টি বছর পূর্ণ হয়েছে, তাহলে আপনি আমাকে ফল খাওয়ার অপরাধ ক্ষমা করে দিন। হযরত আব্দুল্লাহ সাবিরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, হে আবু সালেহ, তুমি কি আগের কথাগুলো ভুলে গিয়েছ? তখন আমি তো বলেছিলাম 12 বছর পর আমার সেবা যত্নে হাজির থাকার পর যদি আমার মন জয় করতে পারো তবে আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি। এখন আমার একটি প্রস্তাব শোনো, যদি সত্যি তুমি ক্ষমা পেতে চাও তবে আমার একটি প্রস্তাব তোমাকে পালন করতে হবে, তা না হলে ফল খাওয়ার অপরাধ ক্ষমা করা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। হযরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি ভয়ে ভয়ে তাকে জিজ্ঞেস করলেন, হে আমার মালিক, দয়া করে বলুন আপনার সেই প্রস্তাবটা কি? তখন হযরত আব্দুল্লাহ সাবিরি রহমাতুল্লাহি আলাইহি আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, আমার একটি কন্যা আছে, আমার সেই কন্যা অন্ধ লুলা বধির, সে বয়সপ্রাপ্ত হয়েছে, তাকে বিবাহ দেওয়ার উপযুক্ত পাত্র হিসাবে আমি তোমাকে পছন্দ করেছি। তুমি যদি তাকে বিয়ে করতে রাজি হও তাহলে সঙ্গে সঙ্গে তোমার অপরাধ ক্ষমা পাবে, তা না হলে তোমাকে ক্ষমা করা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। তার এই কথা শ্রবণ করে হযরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি অস্থির হয়ে গেলেন। এমন ভয়ানক প্রস্তাব যে তার কাছে আসবে তিনি কখনো ভাবতে পারেননি। তার মুখ হতে কোনো কথাই বের হলো না। মনে মনে ভাবলেন, আমি যদি তার এই প্রস্তাব গ্রহণ না করি তাহলে আমার সেই অপরাধের ক্ষমা পাবো না। কিয়ামতের দিন ঋণের বোঝা গ্রহণ করে আল্লাহ তাআলার কাছে হাজির হতে হবে। তাহলে এখন তিনি কি করবেন? কিছুক্ষণ তিনি চিন্তা করলেন, তারপর সঙ্গে সঙ্গেই তার মন স্থির করে ফেললেন। তখন তিনি অতি নম্র কণ্ঠে বললেন, হে আমার মালিক, আমি আপনার প্রস্তাব গ্রহণ করলাম। হযরত আব্দুল্লাহ সামিরি রহমাতুল্লাহি আলাইহি আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহির জবাব শুনে খুবই খুশি হলেন এবং সেই নিয়মেই যথানিয়মে তার কন্যার বিবাহ দিলেন। এরপর হযরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি যখন বাসর ঘরে ঢুকলেন তখন তিনি দেখলেন একজন সুন্দরী রূপবতী যুবতী কন্যা বাসর ঘরে বসে আছেন। তার হাত পা চোখ কান সবই ভালো অবস্থায় আছে। এটা দেখে হযরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। তার শ্বশুর কি বলে তার কাছে বিয়ে দিলেন, আর এখন তিনি কি দেখছেন? তার মনে সন্দেহ হলো যে তাকে কোনো পরীক্ষা করা হচ্ছে না তো। এই কথা চিন্তা করে তিনি বাসর ঘরে অবস্থান করা ঠিক মনে না করে তাই তখন বাসর ঘর থেকে বের হবার জন্য প্রস্তুতি নিলেন এবং দরজার কাছে গেলেন। ঠিক সেই মুহূর্তেই তার শ্বশুর হাস্যজল মুখ নিয়ে সেখানে এসে উপস্থিত হলেন এবং তার হাত ধরে বাসর ঘরে নিয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ সামিরি রহমাতুল্লাহি আলাইহি তাকে উদ্দেশ্য করে বললেন, আমি বুঝতে পেরেছি তুমি দ্বিধাদ্বন্দ্বে আছো, কিন্তু দ্বিধাদ্বন্দ্বের কিছুই নেই। এই কন্যা তোমার পবিত্র স্ত্রী এবং আমার কন্যা। আমি তাকে খুঁজো বলেছি এই কারণে যে আজ পর্যন্ত সে তার পা দ্বারা কখনো হেঁটে পুরুষের কাছে যায়নি, আর তাকে বোবা বলেছি এই জন্য যে আজ পর্যন্ত তার মুখের আওয়াজ কোনো পুরুষই শোনেননি। আমি তাকে বধির বলেছি এই জন্য যে সে এখনো পর্যন্ত কোনো পুরুষের কণ্ঠ শুনতে পাননি। তাকে অন্ধ বলেছি এর কারণ হলো সে এখনো পর্যন্ত কোনো পরপুরুষকে নিজ চোখে দেখে নাই। অতএব আমি তোমার কাছে আমার কন্যার যে অবস্থা বর্ণনা করেছিলাম তা একেবারে মিথ্যা নয়। তবে তোমার মনে প্রশ্ন জাগতে পারে, আমি পরিষ্কারভাবে বললাম না কেন, এভাবে ঘুরিয়ে বললাম কেন? তার একমাত্র কারণ হলো তুমি যেই দিন সেব ফল খেয়েছিলে সে ব্যাপারে আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে এসেছিলে, সেই দিনই আমি তোমার সম্পর্কে একটি ধারণা পোষণ করেছিলাম। তারপর আস্তে আস্তে যখন বুঝতে পারলাম যে আমার ধারণা একেবারে মিথ্যা নয়, তখন ভাবলাম আমার কন্যার জন্য একমাত্র যোগ্য ব্যক্তি তুমি। তখন আমি তোমার সর্বশেষ পরীক্ষার জন্য আমার কন্যার ব্যাপারে এই রূপ বর্ণনা দিয়েছিলাম। সেই পরীক্ষায় তুমি আল্লাহ তাআলার অশেষ রহমতে যোগ্যতার সহিত উত্তীর্ণ হয়েছ। আজ আমি আনন্দিত যেহেতু মহান আল্লাহ তাআলা আমার মনের আশা পূরণ করেছেন। হযরত আব্দুল্লাহ সামিরি রহমাতুল্লাহি আলাইহির এই কথা শুনে হযরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহি আলাইহি আনন্দিত হলেন এবং মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বললেন, হে পরওয়ারদিগার, তোমার অনন্ত মহিমা আর কুদরত বোঝা বড়ই কঠিন, তুমি মহান এবং পবিত্র। এরপর আব্দুল্লাহ সামিরি রহমাতুল্লাহি আলাইহি তার জামাতাকে কন্যার পাশে বসিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে মহান আল্লাহ, তুমি এই দুইজনকে নেক দাম্পত্য জীবন ও
সুখ ও শান্তিতে পরিপূর্ণ করে দাও। সংসার জীবনে তাদেরকে সুখী করে দাও। এদেরকে ইহকাল এবং পরকালে শান্তিপূর্ণ করে দাও। তাদেরকে এমন একজন নেককার সন্তান দান করো যার মাধ্যমে তাদের মুখ উজ্জ্বল হয়। প্রিয় দর্শক, উল্লেখিত ঘটনা থেকে বোঝা যায় যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কেমন পুণ্যবান পিতামাতার সন্তান হিসাবে দুনিয়াতে আগমন করেছিলেন, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। হযরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাইহির সতীত্ব ও প্রিয় স্ত্রী উম্মে ফায়ের খাতেমাকে নিয়ে জীবনযাপন করতে লাগলেন। তাদের ছোট্ট এই সংসারে খুবই শান্তি বিরাজ ছিল। হযরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাইহি কৃষি কাজ করতেন এবং পশুপালন করতেন। আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাইহি এবং উম্মে ফাতেমা রহমাতুল্লাহ আলাইহি তারা দুইজনে মহান আল্লাহ তাআলার ইবাদত বান্দিকিতে সময় কাটাতেন। কিন্তু বহু সময় অতিক্রম হবার পরেও তাদের সংসারে কোনো সন্তান জন্মগ্রহণ করল না। এর জন্য তারা মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো ধরনের অভিযোগ করলেন না, কারণ মহান আল্লাহ তাআলার প্রতি তাদের ছিল অগাধ বিশ্বাস। সত্য ধর্ম বুকে ধারণ করে হযরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাইহি এবং উম্মে খায়ের ফাতেমা রহমাতুল্লাহ আলাইহির দিন কাটতে লাগলো। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে গেল। তারপরেও তাদের সংসারে কোনো সন্তান জন্মগ্রহণ করলো না। কিন্তু তারপরেও তারা এতটুকুও দুঃখ প্রকাশ করেননি। সব সময় আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। তাদের যৌবন পেরিয়ে বিদ্যাত আসলো। উম্মে খায়ের ফাতেমা রহমাতুল্লাহ আলাইহির বয়স 50 বছর অতিক্রম হয়ে 60 বছরের নিকটে আসলো। তার চেয়েও বেশি বৃদ্ধ হলেন হযরত আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাইহি। তাদের যৌবনকালে সন্তানের ইচ্ছা মনে হলেও বৃদ্ধ বয়সে সেই ইচ্ছা আর নেই। আর এদিক দিয়ে বিবি উম্মে খায়ের ফাতেমা রহমাতুল্লাহ আলাইহির যে বয়স হয়েছে, তাতে সন্তান জন্মগ্রহণ করার সম্ভাবনা আর নেই। কিন্তু মহান আল্লাহ তাআলার কুদরত অন্যরকম। তিনি হলেন সর্বজ্ঞানী, তার রহমতের কোনো শেষ নেই। বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে হযরত সাইয়েদা উম্মে খায়ের ফাতেমা রহমাতুল্লাহ আলাইহি গর্ভধারণ করলেন। সুলতানুল আউলিয়া গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির পিতা আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাইহির এবং উম্মে খায়ের ফাতেমা রহমাতুল্লাহ আলাইহি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। তাদের জীবন চলমান গতি ধারায় নতুন আনন্দ, নতুন প্রেরণার দোলায় আনন্দিত হতে লাগলো। কে যেন তাদের চুপি চুপি বলে গেল, হে পুণ্যবান চরিত্রের অধিকারী দাম্পত্যি, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে দান করা অমূল্য রত্ন তোমার গৃহে আগমন করবে, যার মধুর স্পর্শে এই বিশ্বচারের সর্বনিয়ন্ত্রণা আল্লাহর সূত্রে নতুন ভাবে পরিচিত হবে। তোমরা খুশির সেই রত্নের অপেক্ষায় সময় কাটাতে থাকো। গর্ভধারণের দিন হতে হযরত খায়ের ফাতেমা রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্যজনক স্বপ্ন দেখতে লাগলেন। মহান আল্লাহ তাআলার কাছে নানা ধরনের শুভ ইঙ্গিত লাভ করতে শুরু করলেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মাতৃগর্ভে স্থান লাভ করার পর প্রথম মাসে ফাতেমা রহমাতুল্লাহ আলাইহি একদিন স্বপ্ন দেখলেন যে হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাম তার সামনে এসে উপস্থিত হলেন এবং বললেন, হে উম্মে খায়ের ফাতেমা, তুমি এই বিশ্ব চরাচরের মহাভাগ্যবতী নারী। তোমার গর্ভে যে সন্তান আসবে সে হবে আউলিয়া কুলের শ্রেষ্ঠ গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। অতএব তুমি খুবই সাধনায় সময় কাটাতে চেষ্টা করবে। এই স্বপ্ন দেখার পর উম্মুল খায়ের ফাতেমা রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে জাগ্রত হলেন এবং অত্যন্ত আনন্দিত হলেন। এমনি ভাবে দিন কাটাতে লাগলেন। দ্বিতীয় মাসে তিনি আবারও স্বপ্নে দেখলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম তার সামনে দাঁড়িয়ে মধুর কণ্ঠে বললেন, হে ফাতেমা, আল্লাহ তাআলার মারিফাতের তত্ত্বের শ্রেষ্ঠ পথ প্রদর্শক নূরে আজম তোমার গর্ভে স্থান নিয়েছে। তুমি নির্বিষ্ট মনে আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকো। এমন কথা বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। অতঃপর উম্মুল খায়ের ফাতেমা রহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। সাথে সাথে তিনি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। এমন ভাবে কয়েক মাস কেটে গেল। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মাতৃগর্ভে থাকা অবস্থায় অনেক কেরামতি দেখিয়েছেন। একদিন ফকির বেশে এক ভণ্ড ব্যক্তি আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাইহির দরজার সামনে এসে দাঁড়ালো। ফকির ভিক্ষার জন্য অনুরোধ করতে লাগলো। ওই সময় আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাইহির একমাত্র অন্তঃসত্ত্বা স্ত্রী হযরত উম্মুল খায়ের ফাতেমা রহমাতুল্লাহ আলাইহি ছাড়া আর কেউ গৃহে ছিল না। তিনি একজন অপরিচিত পুরুষ ফকিরের কাছে গিয়ে ভিক্ষা প্রদান করতে ঠিক হবে না বলে
বলে মনে করে ভিক্ষাদান দিলেন না, কিন্তু ভিক্ষুক নাছোড়বান্দা সে দরজার সামনে দাঁড়িয়ে ভিক্ষার আশায় কাকুতি মিনতি করতে লাগলো। তার এই করুণ নিবেদনে ফাতেমা খায়ের রহমাতুল্লাহ আলাইহের মন নরম হয়ে গেল। তিনি পর্দার আড়ালে থেকে ভিক্ষুককে ভিক্ষা দিলেন। ভিক্ষুক বুঝলো যে বাড়িতে একমাত্র রমণী ছাড়া আর কোনো লোক নেই। ভিক্ষুকের স্বভাব ছিল খারাপ, তাই সুযোগ বুঝে ভিক্ষুক ঘরের মধ্যে ঢুকে পড়লো। ভিক্ষুকের এই মতলব দেখে উম্মুল খায়ের ফাতেমা রহমাতুল্লাহ আলাইহে ভয় পেয়ে গেলেন। তিনি ভিক্ষুকের হাতে হাতে নিজেকে বাঁচানোর জন্য দৌড় দিয়ে ঘরের এক কোনায় বসে আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ, তুমি সবকিছুই জানো, তোমার এই অদম দাসীকে চরম সংকট থেকে তুমি রক্ষা করতে পারবে। ফাতেমা রহমাতুল্লাহ আলাইহের এই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেল। মুহূর্তের মধ্যেই বিরাট একটি বাঘ এসে গর্জন করে ভিক্ষুকের ঘাড়ের ওপর লাফিয়ে পড়ল। কিছুই বুঝে ওঠার আগে ভিক্ষুকের ঘাড় ভেঙে সমস্ত শরীর ছিন্ন ভিন্ন করে বাঘটি মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে গেল। উম্মে খায়ের ফাতেমা রহমাতুল্লাহ আলাই এই রহস্য বুঝতে পারলেন না। মহান আল্লাহ তাআলার কুদরতে তিনি এই মহাবিপদ থেকে রক্ষা পেলেন, কিন্তু এই ঘটনার রহস্য তিনি উপলব্ধি করতে পারলেন না। একদিন গভীর রাতে নিদ্রা অবস্থায় উম্মে খায়ের ফাতেমা রহমাতুল্লাহ আলাইহে স্বপ্ন দেখলেন ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম তাকে বলছেন, হে ফাতেমা, আমি তোমাকে এক শুভ সংবাদ জানাচ্ছি। তুমি খুবই ভাগ্যবতী। তোমার পবিত্র গর্ভে যিনি আগমন করছেন তিনি আউলিয়া কুলের শ্রেষ্ঠ সন্তান। দুনিয়াতে তার উপাধি হবে রওশন জমির। অতএব তুমি অতিশয় শুভক্ষণের অপেক্ষা করো। এই কথা বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। অতঃপর উম্মুল খায়ের ফাতেমা রহমাতুল্লাহ আলাইহের ঘুম ভেঙে গেল এবং তার আর বুঝতে বাকি রইল না যে তিনি এক মহত্ব গর্ভ ধারণ করেছেন। এমনি ভাবে উম্মে খায়ের ফাতেমা রহমাতুল্লাহ আলাইহে একের পর এক স্বপ্ন দেখলেন। উম্মুল খায়ের ফাতেমা রহমাতুল্লাহ আলাইহে পবিত্র কোরআন মাজিদে 18 পারা পর্যন্ত মুখস্থ করেছিলেন। গর্ভধারণ অবস্থায় 18 পারা কোরআন তিনি অধিকাংশ সময়ই পাঠ করতেন। মায়ের গর্ভে থেকে বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহের জাগ্রত আত্মা সেই পবিত্র বাণী শুনতেন। ফলে মায়ের গর্ভে থেকেই তিনি 18 পারা কোরআন মুখস্থ করেছিলেন। উম্মুল খায়ের হযরত ফাতেমা রহমাতুল্লাহ আলাইহের গর্ভাবস্থার দিন ঘনিয়ে আসলো। এমন করতে করতে তিনি নবম মাসে পা রাখলেন। এই মাসের 1 হতে উম্মুল খায়ের হযরত ফাতেমা রহমাতুল্লাহ আলাই স্বপ্নে দেখলেন যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলছেন, হে উম্মুল খায়ের ফাতেমা, অল্প কিছুদিনের মাঝেই গর্ভ হতে যিনি দুনিয়াতে আগমন করবেন তিনি আউলিয়া কুলের শিরোমণি উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। হে ভাগ্যবতী নারী, সেই পরম শুভ সময় প্রায় ঘনিয়ে এসেছে। অতএব তুমি সাবধানভাবে চলাফেরা করবে। তোমার এই সন্তানের ওসিলায় মুসলিম পৃথিবীতে প্রবাহিত হবে আনন্দের বন্যা। সারা দুনিয়ায় প্রত্যেক ঘরে আনন্দের স্রোত প্রবাহিত হবে। দিন ইমানের নতুন আলোতে এই বিশ্বজগৎ অন্ধকার হতে আলোর দিকে অগ্রসর হবে। উক্ত কথা বলে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু অদৃশ্য হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে উম্মুল খায়ের ফাতেমা রহমাতুল্লাহ আলাইহের ঘুম ভেঙে গেল। তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। গর্ভধারণের বয়স 10 মাস পূর্ণ হয়ে গেল। তখন তার হৃদয় আনন্দের বন্যা বইতে লাগলো। সন্তান জন্মলাভ করার আর বেশি সময় বাকি নেই। মায়ের গর্ভে সন্তান নাড়াচাড়া করে তাকে বুঝিয়ে দিচ্ছে যে অতি তাড়াতাড়ি সে পৃথিবীর আলো বাতাস দর্শন করবেন। পুণ্যবতী রমণী খুবই সাবধানে চলাফেরা করতে লাগলেন। মহান আল্লাহ তাআলার আদেশে সময় ঘনিয়ে এলো। 471 হিজরি সাল 29 শাবান। ওই দিন রমজানের চাঁদ দেখার কথা, কিন্তু পশ্চিম আকাশে কালো মেঘের কারণে চাঁদ দেখা যায় না। জিলান নগরে অগণিত উৎসাহী জনতা রমজানের চাঁদ দেখার ব্যর্থ চেষ্টায় নিজ নিজ ঘরে ফিরে গেলেন। সমস্ত রাত মুষলধারে বৃষ্টি হলো। এই অনাকাঙ্ক্ষিত বৃষ্টি দেখে সকলেই বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন। রাত্রির দ্বিতীয় অংশ অতিক্রম করে তৃতীয় অংশের পদার্পণ করলো। ঝড় বৃষ্টির মাত্রা বেড়েই চলছে। চারিদিকে বিপন্ন মানুষের করুণ সুর ভেসে আসছে। সাইয়েদ আবু সালে মুসা রহমাতুল্লাহ আলাই ঘরে স্ত্রী উম্মে খায়ের ফাতেমা রহমাতুল্লাহ আলাইহের প্রসব ব্যথা আরম্ভ হলো। সাইয়েদ আবু সালে মুসা রহমাতুল্লাহ আলাইহে এই বিপদের মুহূর্তে প্রতিবেশীর কাছে সাহায্যের আশায় চেষ্টা করে বিফল হলেন। সেই সময় একদল রমণী তার গৃহে আগমন করলেন।
তারা সাহায্য করার জন্য এসেছেন। তাদের আগমনের ফলে আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাই আশ্বস্ত হলেন। ক্রমে প্রসব যন্ত্রণা বাড়তে লাগলো। অসহ্য যন্ত্রণায় উম্মে ফাতেমা রহমাতুল্লাহ আলাইহি অস্বস্তি বোধ করতে লাগলেন। রাত্রের তৃতীয় প্রহর শেষ, ফজরের আজানের আর বেশি দেরি নেই। এমন সময় সমস্ত যন্ত্রণার অবসান ঘটিয়ে পৃথিবীতে আগমন করলো বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। প্রিয় দর্শক, এই ছিল বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জীবনের প্রথম পর্ব। এই পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন। সেই সাথে আপনারা যদি বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জীবনীর দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে বলুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।